আসসালামু আলাইকুম। আজহার আল ফালাহ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের দেশের অনেক খামারি ভাইদের মধ্যেই একটা ধারণা প্রচলিত আছে যে লাভজনক ডেইরি ফার্ম করতে হলে সবুজ ঘাস লাগবেই, এর কোনো বিকল্প নেই। কিন্তু শাহজাদি ডেয়ারি এই ধারণাটাকে পুরোপুরি ভুল প্রমাণ করেছে। কিভাবে? তাদের ২৬ বছরের সফল খামার পরিচালনার অভিজ্ঞতা দিয়ে। তো চলুন এই সাফল্যের রহস্যটা একটু খুঁজে দেখি। তাদের সফলতার পেছনে যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভটা কাজ করেছে সেটা হল উন্নত জেনেটিক্স। জিনোমিক্স এটা আসলে একটা অত্যাধুনিক প্রযুক্তি। এর মাধ্যমে একটা ষাঁড়ের ডিএনএ বিশ্লেষণ করে তার ভবিষ্যৎ বাছুরের দুধ উৎপাদন ক্ষমতা কেমন হবে সেটা আগে থেকেই প্রায় নিখুঁতভাবে বলে দেওয়া যায়। পার্থক্যটা দেখুন একবার। সাধারণ পদ্ধতিতে একটা ষাঁড়ের ফলাফল ভালো না খারাপ সেটা বুঝতে বুঝতেই ৫ থেকে ৭ বছর চলে যায়। আর জিনোমিক্স সেটা প্রায় সাথে সাথেই আপনাকে বলে দিচ্ছে। ভাবুন কতটা শক্তিশালী একটা প্রযুক্তি এটা। আর এর মাধ্যমে যে শুধু দুধ উৎপাদনের ক্ষমতাই জানা যায় তা কিন্তু নয়, বরং একটা গাভীর ওলানের গঠন কেমন হবে, তার পায়ের খুর কতটা মজবুত হবে, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন থাকবে, এই সব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো নিশ্চিত করা যায়। তাদের মূল কৌশলটাই হল বিশুদ্ধ ব্লাড লাইন ধরে রাখা, মানে কোনো ধরনের এলোমেলো ক্রস ব্রিডিং তারা করেন না। এর ফলে একেবারে সপ্তম জেনারেশন পর্যন্ত গাভীর পারফরম্যান্স থাকে স্থিতিশীল এবং সর্বোচ্চ পর্যায়ে। আচ্ছা, এবার আসা যাক খামারের সবচেয়ে আলোচিত বিষয়ে, তাদের খাদ্যাভ্যাস। চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। তাদের ফর্মুলাটা দেখতে খুব সহজ, কিন্তু এটা দারুণ কার্যকর। সবুজ ঘাসের বদলে তারা ব্যবহার করেন শুকনো খড় আর তার সাথে একটা সুষম দানাদার খাবারের মিশ্রণ। ব্যাস, ব্যাপারটা খুব সোজাসাপটা। শুকনো খড় গরুর পাকস্থলিতে মানে রুমেনে দরকারি ফাইবার বা আঁশ যোগায়। এই আঁশের কারণেই গরু ঠিকমতো জাবর কাটে, আর তাতে প্রচুর লালা তৈরি হয়। এই লালাই কিন্তু একটা প্রাকৃতিক বাফারের মতো কাজ করে, যা রুমেনের পিএইচ লেভেল ঠিক রাখে আর অ্যাসিডোসিসের মতো মারাত্মক অসুখ থেকে বাঁচায়। তাদের পুষ্টির হিসাবটাও কিন্তু একেবারে নিখুঁত। প্রতি লিটার দুধ উৎপাদনের জন্য ঠিক ৯০ গ্রাম ক্রুড প্রোটিন তারা নিশ্চিত করেন। পুরোটাই একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি। জেনেটিক্স আর পুষ্টি তো গেল, এবার চলুন দেখি তাদের দৈনন্দিন ব্যবস্থাপনার কিছু স্মার্ট কৌশল, যা দিয়ে তারা উৎপাদনকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়। তারা কিন্তু একদিনের সর্বোচ্চ কত লিটার দুধ হলো সেদিকে খুব একটা নজর দেন না। তাদের মূল ফোকাসটা থাকে ল্যাকটেশন পারসিস্টেন্সির ওপর, মানে দুধ দেওয়ার ধারাবাহিকতা। কারণ দিন শেষে দীর্ঘমেয়াদে এটাই খামারকে অনেক বেশি লাভবান করে। আর এই উন্নত জেনেটিক্স আর নিখুঁত পুষ্টির কারণেই কিন্তু এই খামারের গাভীগুলো নবম ল্যাকটেশন পর্যন্ত ভালো দুধ দেয়। ভাবা যায়, যেখানে সাধারণ খামারে এটা ৩ থেকে ৪ বারের বেশি হয়ই না। তাদের আরও একটা দারুণ কৌশল হল দিনে ৪ বার দুধ দোহন করা। এটা উৎপাদন বাড়ানোর একটা পরীক্ষিত এবং প্রমাণিত পদ্ধতি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে দিনে ৪ বার দুধ দোহন করলে মোট উৎপাদন প্রায় ১০ থেকে ১৫% পর্যন্ত বেড়ে যায়। শুধু তাই না, এটা গাভীর ওলানের উপর চাপও অনেক কমিয়ে দেয়। রাতের বেলায় খাবার দেওয়াটা একটা খুবই সহজ কিন্তু কার্যকর কৌশল। কারণ রাতে তাপমাত্রা কম থাকে, তাই গরমের কষ্ট বা হিট স্ট্রেসটাও কম হয়। ফলে গাভীগুলো খুব আরামে বেশি করে খেতে পারে। তাদের খামারের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা বায়োসিকিউরিটি কিন্তু খুবই শক্তিশালী। খুরা রোগ বা লাম্পি স্কিন ডিজিজের পাশাপাশি তারা ব্রুসেলোসিসের মতো জুনোটিক রোগের টিকাও নিশ্চিত করে। এই রোগটা কিন্তু মানুষেও ছড়াতে পারে, যা অনেক খামারই গুরুত্ব দেন না। আর সব কিছুর পেছনে কিন্তু একটা মানবিক দিকও আছে। একটা সফল খামারের জন্য দক্ষ এবং সন্তুষ্ট কর্মীর কোনো বিকল্প নেই। কারণ পশুকে যে আন্তরিকতার সাথে যত্ন নিতে হয়, সেটা একজন সুখী কর্মী সবচেয়ে ভালো দিতে পারেন। বেশ, এতক্ষণের আলোচনা থেকে আমরা সাফল্যের মূল সূত্রগুলোকে একটা পরিষ্কার কাঠামোতে নিয়ে আসতে পারি, তাই না? তার মানে সবকিছুর সারমর্ম কি দাঁড়ালো? প্রথমত, শুরুটা করতে হবে সঠিক জেনেটিক্স দিয়ে। দ্বিতীয়ত, বিজ্ঞানকে কাজে লাগিয়ে সুষম পুষ্টি নিশ্চিত করতে হবে, যেখানে ঘাসটা কিন্তু জরুরি না।
আর সবশেষে দরকার স্মার্ট ম্যানেজমেন্ট। এই 3টা জিনিস ঠিকঠাক মেলাতে পারলে ঘাস ছাড়া একটা দারুণ লাভজনক ডেয়ারি খামার গড়ে তোলা কিন্তু একদমই সম্ভব। এই সমস্ত বিজ্ঞান আর ব্যবস্থাপনার মূলে কিন্তু একটাই নীতি কাজ করে, প্রাণীর প্রতি দয়া আর ভালোবাসা। কারণ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে প্রাণীর প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। খামার ব্যবস্থাপনার এমন বৈজ্ঞানিক দিক নির্দেশনা পেতে আজহার আল ফালাহ অ্যাগ্রোর সাথেই থাকুন।